আসসালামু আলাইকুম। কেমন আছেন দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা? আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সৌদি আরবের বর্তমান যে অবস্থাটা, এটা নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে কিছু আপডেট নিউজ দেব। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তো তাদেরকে বলছি আমার এই চ্যানেলটা আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিচিত বা অনেকের এরকম উপকার হতে পারে। কারণ হচ্ছে যে অনেকে আছে সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, বা কোনো এজেন্সির মাধ্যমে আসতেছে, বা কোনো বাটপাড়ের পাল্লায় পরে আসতেছে। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো ভিডিওটি শুরু করে দেই। প্রথমেই বলে নেই, সৌদি আরবে বর্তমানে যারা আসতে চাচ্ছেন বা যাচ্ছে যাচ্ছেন, তো তাদেরকে বলবো, আপনারা আপনার পরিচিত যেমন ভাই, বোন বা আত্মীয় স্বজন, মামা, খালু, কেউ যদি সৌদি আরবে থাকে, তার আন্ডারে যান, সবচাইতে বেটার। আপনি যদি কোনো এজেন্সি ধরে যান, আপনি বুঝতে পারবেন না, মানে এটা কপাল। আপনি দেখবেন অনেক এজেন্সি আছে, আপনার কি করবে, সাপ্লাই কোম্পানি দিয়ে দেবে, বা হচ্ছে যে দেখবেন যে কোনো বাটপাড়ের খপ্পরে ফলে দেখবেন যে আপনার সৌদি আরবে পৌঁছেছি ঠিকই, কিন্তু আপনার কোনো কাজ নাই, আপনি পয়সা থাকতেছেন, বা এজেন্সি যে ভিসা দিয়েছে এই ভিসা কোনো কাজ করার উপযোগী না। তো যে কোম্পানি দিয়েছে সেটাতে সাপ্লাই মরা ধরা কোম্পানি নিয়ে বসায় রাখছে। এরকম বাটপার অনেকেই আছেন। যেমন এলাকায় সৌদি আরবে যারা থাকেন আপনার আশেপাশে পরিচিত, তাদের দিয়ে এই কাজগুলো করাবেন বা যাওয়ার চেষ্টা করবেন। তাদের কাছে শুনবেন বিস্তারিত, তারপরে আপনারা যাবেন। আর বর্তমান যে অবস্থা, সৌদি আরব এমন একটি অবস্থা হয়ে গেছে, মানে কাজের লোকের অভাব নাই। অনেক লোক যারাই যাচ্ছে 20 থেকে 30 দিন, 1 মাস 2 মাস পয়সা থেকে তারপরে কাজ পাইতেছে। যেমন অনেক এজেন্সি আছে, তো আপনারা ভিসা দেবে ঠিকই, কিন্তু যে যে কোম্পানি দেবে, কোম্পানিও ঠিক আছে, কিন্তু আপনার দেবে কি, বলবে অরিজিনাল বা না, সাপ্লাই কোম্পানি না রিয়েল কোম্পানি। তো আপনাদেরকে কী করবে জানেন, সাপ্লাই কোম্পানিতে ঢুকিয়ে দেবে। এরকম একটা গল্প আছে। তো আমার ভাই কিছুদিন বলতে 3 থেকে 4 মাস হয়ে গেছে সৌদি আরবে গেছে। তো টানা 20 দিন বসায় রাখছে। বসায় রাখার পর উনি তো ভাই তো বুঝে ফেলাইছে যে না, এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। যাই বাড়িতে এগুলো বলে নাই, তো আমরা যেমনি হোক খোঁজ নিয়েছি যে দালাল আমাদেরকে, আমার বাইরে নিয়ে দিছে। উনি টাকা খাইছে টোটালে 4.5 লাখ, আর এদিকে 50,000 টাকা ধান্দা করে খাইছে। যাই হোক, 5 লাখ টাকা গেছে। আর এদিকে আপনার মেডিকেল আরও যেগুলো আছে, এগুলোতে মনে করেন যে আরও ধরেন যে 1 লাখ টাকা বাজার সাজার করতে করতে ফিরতে টোটালি 6 লাখ টাকা এই সৌদি আরব যাওয়ার জন্য নিছে। কিন্তু মূলত সৌদি আরব যাওয়ার জন্য সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ টাকা লাগে। আপনারা যেভাবেই যান, খুব সাবধানে সৌদি আরবে যাবেন। যদি পরিচিত কেউ থাকে, তাদের দিয়ে এই কাজগুলো করাবেন বা তাদের আন্ডারে কাজে যাবেন, তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সৌদি আরবে আগের মতো নাই। অনেক শ্রমিক বসে আছে, নিয়ে ধরেন যে বাটপাড়ের খপ্পরে ফেলায় অনেক দিন আটকে রেখে টাকা পয়সা ধান্দাবানি করে ছাইরা দেয় বা বাগায় দেয়, মানে পলায় কাজ করে। এরকম অনেক ঘটনা ঘটতেছে ইদানিং। তো আপনারা যে যাবেন সাবধানে যাবেন।